আমি এসে গেছি কিন্তু। আমাকে বরণ করে ঘরে তোল, নাকি এখনো পাঁচালি পড়ে যাবি? আলপনা আর কিছু দিসনি নাকি? সব জোগাড় যন্ত্র ঠিকঠাক করেছিস তো বাপু? না হলে দেখ, মা বলেছে এবার আমাকে তাড়াতাড়ি চলে যেতে। কিসের একটা গন্ধ যেন পাচ্ছি, মনে হচ্ছে নাড়ু বানাচ্ছে। কি দেখি তো। ও মা, নাড়ু বানাচ্ছে? তা বেশ ভালো। কোথাও তো আবার গিয়ে দোকানের ওই কেনা মিষ্টিগুলো এনে খাইয়ে দেয়। সেই মায়ের সাথে এসেছিলাম, যা মিষ্টি খাইয়েছিল বাবা, গিয়ে আবার আমাকে সুগার চেক করতে হলো, দেখলাম আবার সুগার হয়ে গেছে কিনা। যাই অন্য কোথাও গিয়ে একটু বসি। এই মাইটা আবার পায়ের মধ্যে কি লাগলো? ও, আলপনা দিয়েছে। বেশ ভালো তো। এত অন্ধকারে একটু আলো জ্বালতে পারে না? কই, আমার মায়ের বেলায় তো গোটা ঘর সাজিয়েছিল, আমার বেলায় কিছু নেই কেন? ও এই তো দেখি প্রদীপ নিয়ে এসছে ঢং করে আবার। উফ বাবা, এখন আমার পায়ে লেগে গেল, সেটা কে পরিষ্কার করবে? দেখি কতক্ষণে সেটা পরিষ্কার হয়। তবে আয়োজনগুলো বেশ ভালোই হয়েছে, দেখে পুরো চক্ষু চরক গাছ হয়ে যাচ্ছে। চল হাউল শোনা, একটু ঘুরে আসি। এটা তো এখন এখানে গসিপ করবে আমাকে নিয়ে, পাড়ার লোকেদের নিয়ে। দুধ ছাই পাস, ভাল লাগে না। চল চাই। আমি কিন্তু তোর পিঠের উপর চেপে বসছি, হ্যাঁ, ফেলে দিস না আবার, কষ্ট হলে বলবি। এ বাবা, এর মধ্যে পৌঁছেও গেলাম। চল এই মাঠের দিকটায় যাই। তুই কিন্তু সাবধানে যাস, বৃষ্টি হয়েছে, মা গেছে তো, বৃষ্টি হয়েছে, স্লিপ করবে না হলে, দেখে হাঁটিস। বাহ, এই ধান ক্ষেত তো খুব সুন্দর লাগছে, গাছে অনেক পাকা ফলও হয়েছে। চল তুই আর আমি দু চারটা ঝেপে দিই, ওই পুজো দেওয়ার সময় তো দু একটা দেবে, আমাকে দেওয়ার নাম করে নিজেরাই খাবে। আমরা এখন থেকে খেয়ে নিই, পেট ভরিয়ে নিই, ওরা তখন যা দেবে তখন কে খাবো না হয়, কি আছে বল? উফ বাবা, ফিরতে না ফিরতেই আবার এই গরমের মধ্যে আমাকে সাজাচ্ছে। কিন্তু আউল সোনা দেখ, শাড়িটা খুব পছন্দের বল। ও বাবা, ঘরের ছেলে আবার আমাকে শাড়ি পরাচ্ছে। তা হ্যাঁ রে, আমাকে তো মা বলে শাড়ি পরাচ্ছিলি, নিজের ঘরের লক্ষ্মীকে কেন মারিস? ও তো তোর ঘরের লক্ষ্মী, এর পরে যদি ফের মারিস তাহলে দেখবি আমি কোনোদিন তোর ঘরে আসবো না, এটা শুনে রাখ কিন্তু। যাই হোক বাবা, শাড়িটা পরাচ্ছে, এবার শান্তি। আমাকেও খুব সুন্দর দেখতে লাগবে, গয়নাগুলোও পরাবে দেখছি। ও বাবা, আজকে বিশাল আয়োজন তো, খুব সুন্দর লাগছে বল আউট। এই নে দেখ, আমি এবার রেডি, এবার দেখে বল তো কেমন হয়েছে। মরণ, আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত। আই দেখো কেন ছবি তুলছে, ঠোঁট বাঁকিয়ে আবার। উফ, পারি না বাবা, আমার জন্যই তো অত সুন্দরী হয়েছিস রে, তাও আমাকে পাত্তা দিচ্ছিস না। আমার পুজোর করার নাম করতে এসে নিজেরা নিজেদের সাজগোজে নিয়ে ব্যস্ত। আর শোনো, তুই বল তো আমাকে কেমন লাগছে? ওদের কাছে আমার কোনো নেই। তুই বল কখন পুজো করবে আর কখন মায়ের কাছে যাব। মা তো বলেই দিয়েছিল যে এবারে মর্তটা নাকি সেফ না, এ তাকে ধরে টানে, সে তাকে ধরে টানে। উফ বাবা, পারি না আর এদেরকে নিয়ে। কেন রে, নিজেরা একটু ভালোভাবে থাকতে পারিস না? উফ, যাই হোক, বেশি কথা বললে আমাকে আবার গরমে ঘেমে যাবে। ফ্যানটা আমাকে দেবে না, যে পুরোহিত আসবে তখন পুরোহিতকে দিয়ে ফ্যান দেবে। কেন আগে থেকে দিতে পারিস না? আমাকে গরম লাগে তো নাকি? উফ, নে এবার ছবি তোল। আমি পোজ দিয়েছি, ভালো করে পোজ দিয়েছি, ভালো করে ছবি তোল কিন্তু। এবার ভালো করে আমায় প্রণাম কর, আর মনে কি কি পাঞ্জা রেখেছিস আমাকে বল। তোদের তো আবার বেশি বেশি চাহিদা। দেখ ভাই, আমার সাধ্যের মধ্যে হলেই তবে আমি দেবো। ভক্তির বেলা কিছু নেই, ওই তো প্যান্ডেলে দেখলাম